নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব একটা দারুণ স্বাদের রেসিপি ডিমের ধোকা। এই ডিমের ধোকা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে সবজিপাতি মাছ মাংস না থাকলে এইভাবে তৈরি করে নিতে পারেন একটা দারুণ আমিষ পদ। প্রথমে দেখুন আমি দুখানা সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে প্রথমেই আমি খোসা সমেত একটু সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটাকে আলুর ছাড়িয়ে নিয়ে আমি আলুটাকে ম্যাশড করে নেব। আলু সেদ্ধ করার সময় যদি খোসা সমেত আলু সেদ্ধ করা যায়, আলুর কিন্তু অংশটা খুব বেশি নষ্ট হয় না। দেখবেন আলুর খোসা যখন আমরা কাটি তাতে কিন্তু আলু অনেকটা বেরিয়ে যায়। খোসাটা যখন সেদ্ধ করার পর ছাড়াই তখন কিন্তু খোসার গায়ে খুব কম আলু লেগে থাকে। সেই জন্য কিন্তু এটা খুব সাশ্রয়ী একটা ব্যাপার। আর আলুটা খুব কিন্তু নরম হয়ে যায় না, যেরকম চাই ঠিক সেরকমই আমরা কিন্তু সেদ্ধ করে নিতে পারি আলুটাকে। এবার আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে ভালো করে এবার চটকে মেখে নেব, যাতে কোনো রকম এই দানা দানা ব্যাপারটা বা একটু শক্ত শক্ত ব্যাপারটা না থাকে। পুরো মসৃণভাবে যেন আলুটাকে মেখে নেওয়া যায়। আলুটা মেখে নেওয়া হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেবো ডিম। এখানে দুটো আলু দিয়েছি, একটু বড় সাইজেরই দুটো আলু দিয়েছি, তার জন্য আমি এখানে দুখানা ডিম দিচ্ছি। আপনারা এটা কিন্তু 3টে কি 4টে ডিমও তৈরি করতে পারেন। ডিমের ভাগ বেশি হলে কিন্তু খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজও। এবার এর সাথে দেব হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দেব, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিলে 1/2 টিস্পুন, মানে 1/4 টিস্পুন করে এগুলো অ্যাড করলাম। এবার স্বাদ মতো লবণ দেব, দিয়ে ভালো করে আলুর সাথে সমস্ত উপকরণগুলোকে মেখে নেব। ডিমের সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। আলু আর ডিমটা খুব ভালো করে মেখে নিয়েছি। একটা মশলার পেস্ট করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, 5-6 কোয়া রসুন, একটা টমেটো, এর সাথে দেবো একটু কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে এবার পেস্ট করে নেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর প্যানের সারফেসে পুরোপুরি লাগিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এই আলু আর ডিমের ব্যাটারটা। আলু আর ডিমটাকে ভালো করে দিয়ে এবার এটাকে একদম সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে একদম একটা পরোটা বা রুটির মতো করে নিতে হবে। এবার এইভাবে এটাকে হতে দেব একদম লো আঁচে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখবেন তলাটা যখন একটু শক্ত হয়ে আসবে, ঠিক এরকমভাবে একটুখানি নাড়ালেই বুঝতে পারবেন তলাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটা ওপর থেকে থালা নিয়ে এটাকে এবার আমি উল্টে নেব। উল্টানোর আগে আরও একটু তেল দিয়ে দিলাম, কারণ নিচের পিঠটা আমাকে হতে হবে, সেই জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার সেই তেল দেওয়ার পরে তারপরে আমি এই ডিম আলু ধোকা যেটা তৈরি করেছি এটাকে কিন্তু ছেড়ে দিলাম। এবার উল্টো পিঠটা এটা আস্তে আস্তে হতে থাক। লো আছে এটাকেও তৈরি করে নিয়েছি, আর এটাকেও সেমভাবে যখন দেখবে এরকম ঘুরছে নড়ছে ব্যাপারটা, তখন বুঝবেন এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে এটাকে এবার একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে আমি কয়েক টুকরো আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে একটু ভেজে নেব। ডুমো ডুমো করে চৌকো করে আলু কেটে রেখেছি। আলুর মধ্যে এবার একটু লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদও ভালো হয় আর রান্নার সময়টা অনেক কম লাগে। ঢাকা খুলে নিয়েছি, আলু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা আলুগুলোকে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরে শুকনো লঙ্কাটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ফোড়নটাকে হতে দেব।
ফোড়নটা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লো আঁচে রেখে মশলাটার দিকে কষানো হতে থাক। ততক্ষণে ডিমের যে ধোকাটা রয়েছে সেটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটু ধোকার শেপ করে কেটে নেব। দেখুন দুদিকটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি যে প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি, তারপরে চৌকো করে কেটে নেব বা বরফি করে কেটে নেব, যেটা আপনাদের মনে হয় সেইভাবেই আপনারা কেটে নিতে পারেন। দেখুন এগুলো বেশ সুন্দর চৌকো চৌকো করে কেটে নিয়েছি। বেশ সুন্দর এক একটা ধোকার মতো পিস করে নিয়েছি। এবার এদিকে দেখুন এটা মোটামুটি মশলাটা আমার অনেকটাই বেশ কষানো হয়ে এসেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, যেগুলো রেগুলার মশলা সেগুলোই দিলাম হাফ টিস্পুন করে। এর সাথে এবার দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা ভাবটা চলে যাবে আর মশলার থেকে একটা সুন্দর রং ছাড়তে শুরু করবে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। আলুটাকে দিয়েও মশলাটার সাথে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল অ্যাড করছি। অল্প একটু জল অ্যাড করে মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। ভালো করে মশলা কষালে কিন্তু যেরকম সবজিটা খেতেও ভালো হয়, ঠিক তেমনই কিন্তু এর রঙটাও খুব সুন্দর আসে। এই জন্য একটু ঢাকা চাপা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম আলু সমেত। দেখুন বেশ সুন্দর একটা রং ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি জল, ঈষদ উষ্ণ একটু গরম জল অ্যাড করলাম। ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। ঝোলের সাথে আমি মোটামুটি 1-1.5 কাপের মতো জল অ্যাড করেছি, কারণ ধোকা অনেকটা জল কিন্তু টেনে নেবে। এবার এই ধোকার পিসগুলো দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। এবার এই ধোকার পিসগুলো অ্যাড করে দিয়ে এবার ভালো করে এটাকে হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেব। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। অল্প একটু চিনি দিয়ে ভালো করে এবার ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। কি সুন্দর রং ছেড়ে এসছে আর ধোকাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। যেহেতু ডিম রয়েছে, ডিম কিন্তু ঝোলে পড়লে বেশ ফুলে ওঠে। এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। তবে ঝোলের পরিমাণটা একটু রাখবেন, নাহলে কিন্তু পুরোটাই ডিমের ধোকাগুলো টেনে নেবে। এবার একটা বাটির মধ্যে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন, লাইক করুন আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো।